ফাইকো, অ্যাসকো, বেসিডোমাইসিটিস সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। ডিউটেরোমাইসিটিসের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট থাকে। কিন্তু ফাইকো, অ্যাসকো, বেসিডোমাইসিটিসের সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে। ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে সেক্স অর্গান প্রেজেন্ট থাকে যা গ্যামেট তৈরি করে। যেহেতু ফাঙ্গি হ্যাপ্লয়েড অর্গানিজম, তাই সেক্স অর্গান মাইটোসিস করে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করে। এটি ফাইকোমাইসিটিসের লাইফ সাইকেল। তো মেল ও ফিমেল ফাঙ্গিয়ার সেক্স অর্গান মাইটোসিস করে মেল ও ফিমেল গ্যামেট তৈরি করে। এই গ্যামেটগুলি আইসো আর অ্যানাইসোগ্যামাস হতে পারে। গ্যামেট দুটির সাইটোপ্লাজম একে অপরের সাথে ফিউজ করে, একে বলে প্লাজমোগ্যামি। এরপর হ্যাপ্লয়েড নিউক্লিয়াসগুলি ফিউজ করে ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, একে বলে ক্যারিওগ্যামি। ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে এই ডিপ্লয়েড জাইগোটকে জাইগোস্পোর বলে। এনসিআরটি বইতে এই জাইগোস্পোরের কথাই বলা হয়েছে, যেটি একটি ডিপ্লয়েড স্ট্রাকচার। একইভাবে উমাইসিটিস গ্রুপের ফাঙ্গিতে উস্পোর পাওয়া যায়, যেটিও একটি ডিপ্লয়েড স্ট্রাকচার। এরপর ডিপ্লয়েড জাইগোট মিওসিস করে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে। সেই স্পোর থেকে মাইটোসিস করে আবার নতুন ফাঙ্গি তৈরি হয়।